বাকিগুলা ওই যে নরমাল লিঙ্ক দিবে, আর এখানে লিঙ্ক বসাতে হবে। হ্যাঁ, আর আপনার র্যান্ডম পোস্ট আছে, এগুলো লিঙ্ক বসাতে হয় না, এগুলো অটোমেটিকলি নিয়ে নেয়। সব থিমই অটোমেটিকলি নিয়ে নেয়। হুম, তো হুম, আপনি এই সেকশনটা আপনি চেঞ্জ পাবেন শুধুমাত্র আপনার হচ্ছে থিমের কারণে। নানান রকম থিমের মধ্যে নানান রকম থাকতে পারে, সব থিম একরকম হয় না। তো আমরা থিম গুলো কোথায় পাবো? থিম পাওয়ার জন্য আমরা চলে যাবো হচ্ছে, আপনার লিখবেন হচ্ছে ব্লগার টেমপ্লেটস আছে না, এই যে ব্লগার টেমপ্লেট হুম, লিখলে এই যে আপনি পাওয়া যাবেন, যে ব্লগার টেমপ্লেট 2024 টপ বেস্ট ফ্রি নিউ টেমপ্লেটস। এখানে ঢুকবেন, ঢোকার পরে এখান থেকে যে আপনার যে থিমটা পছন্দ হবে, এই যে থিম, এগুলো যেরকম দেখায় না এখানে, এত এরকম ভাবে আসলে হ্যাঁ, দেয় না, ঠিক আছে? এরকম ভাবে দেয় না, যে কারণে একটু কম বেশি হয়। এরা দেখাইতেছে যে পোস্ট এই এটা এরকম পেজটা আপনার ওয়েবসাইটে এরকম দেখাবে, আসলে এরকম দেখায় না, একটু কম বেশি দেখায়। এখানে তো খুব হ্যাঁ, এখানে খুব দেখাইতেছে। সুন্দরভাবে দেখাচ্ছে, ওই ইয়াতে ভাবে দেখায় না। আপনি এটা যদি এই পোস্টটা যদি ওপেন করেন পেজটা, হ্যাঁ, এই থিমটা যদি আমরা দেখতে চাই, এই যে থিমটা এরকম আমরা লাইভ প্রিভিউ যদি করি তাহলে দেখাবে, যে এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। হ্যাঁ, আসলে এরকম একদম সম্পূর্ণরূপে এরকম হয় না, বুঝছেন? মানে আপনার ওয়েবসাইটে এরকম দেখাবে, যা বোঝায় ওরা, ঠিক আছে? আসলে একদম এরকম হয় না। মানে এই কেন? যে এরকম পোস্ট গুলো এরকম তিনটা তিনটা করে কলাম আকারে আকারে হ্যাঁ, দেখাবে, এই তো? হ্যাঁ, এরকম বোঝায়, কিন্তু আসলে এরকম হয় না। কেননা আপনার যে এইটা দেখেন হচ্ছে, এটা কিন্তু একটা ক্যাটাগরি, টেকনোলজি একটা ক্যাটাগরি। হ্যাঁ, এই ক্যাটাগরির ভিতরে হ্যাঁ, অনেকগুলা আইটেম আছে। ফুড একটা আইটেম, ল্যাপটপ, ফ্যাশন, এইসব আইটেমের ভিতরে ঢুকলে আপনি কিন্তু আবার আরো নতুন কিছু পাবেন, ঠিক আছে? তো এবার হ্যাঁ, দেখায়, কিন্তু আসলে এরা যখন আপনি এটা নেন ফ্রি ভার্সনে, এত কিছু পাওয়া যায় না, আর সবকিছু কাস্টমাইজ করাও যায় না, বুঝছেন? এটার পেইড ভার্সন আপনি যখন নিবেন, ধরুন এই থিম দিয়ে আপনি পেইড নিবেন, এই যে লাইভ প্রিভিউ, বাই, আর হচ্ছে ডাউনলোড করলে ফ্রি ডাউনলোড হবে। আর যখন বাইরে যাবেন, ধরেন এই থিমের দাম কয় টাকা যদি আমরা দেখি, $12.95, মোটামুটি $13 ধরেন, হুম, হুম, হুম। বুঝছেন? $13, 1300 টাকা। আর হচ্ছে 13, 26, 60, প্রায় 1500, 1600 টাকার মতন। এই ঠিক আছে? 1500-1600 টাকা দিয়ে তো ডোমেইনই কিনা যায়। না না, আপনার ডোমেন তো আলাদা, ডোমেন তো আপনি কিনতে হবে, থিম তো আলাদা। থিম আপনি ডিজাইন হ্যাঁ, করবে ঠিক আছে। ওয়েবসাইটটা। এখন এটা আপনি ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে তো আপনি সব কাজ করতে পারবেন না। আপনি পেইড ভার্সন এই থিম নিবেন না। পেইড ভার্সন যদি ভালো একটা ডিজাইনার দিয়া, গ্রাফিক্স ডিজাইনার দিয়া, বা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার দিয়ে একটা থিম বানায় নিবেন, যখন আপনার ওয়েবসাইট ওরকম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আকার ধারণ করতে যাবে না, তখন আপনি ওই হুম। 1200, 1500 না, একটা থিম আমি বানাতে দিয়েছিলাম, 10,000 টাকা চাইছিল, বুঝছেন? শুধুমাত্র থিম, এই থিম। তাও এরকম এরকম থিমস তো তুমি ক্যানভা থেকেই তৈরি করে নিতে পারো। ক্যানভা থেকে আমরা তৈরি করা থিম আর একজন ডেভেলপার বা ডিজাইনার তৈরি করা থিম এক হয় না। যদি এক হইতো, তাহলে আমরা ব্লগার দিয়ে যে ওয়েবসাইটটা বানাইলাম ফ্রি, হ্যাঁ, একটা ওয়েবসাইট বানাইতে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিত, কি দিত মানুষে? না, ঠিক আছে। আপনি যখন হচ্ছে একটা ওয়েব ডিজাইনার দিয়ে আপনি যখন একটা থিম বানায় নেবেন, সেটার ফুল কাস্টমাইজেশন আপনার হাতে থাকবে। একটা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার দিয়ে যখন ওয়েবসাইট বানায় নেবেন, ফুল কাস্টমাইজেশন আপনার হাতে থাকবে, ফুল প্রোটোকল সবকিছু আপনার কাছে থাকবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এরা তো আসলে রেডিমেড একটা ওয়েবসাইট আমাদেরকে তৈরি করে দিচ্ছে, আমাদের এখানে কাস্টমাইজেশন সীমিত, প্লাস হচ্ছে আমাদের এক্সেস কিন্তু জিমেইল এক্সেস, তাই না? হুম, হুম। আমাদের জিমেইল এক্সেস, তো আমরা জিমেইল যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের ওয়েবসাইট সুরক্ষিত আছে নাকি? হ্যাঁ। যাই হোক, আমরা হচ্ছে পেইড থিম এখন নিব না, আমাদের অ্যাবিলিটি যখন হবে তখন আমরা পেইড থিম ইউজ করবো, এখন ফ্রি থিমই চালাই। আচ্ছা, এই ফ্রি থিমের তোমার তোমার ইয়াটা দেখি, থিমসটা দেখি। এটাই, এই যে এই ওয়েবসাইটেরটা। এই ওয়েবসাইটের যে
এটাতে আরো পোস্ট আছে, লোড মোড় করলে এই যে পোস্ট গুলো মানে আসবে। এই যে এক এক সাইডে তোমার পোস্ট গুলো আছে, আরেক সাইডে হচ্ছে মোস্ট পপুলার বা হ্যাঁ রিসেন্ট হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সার্চিং সাইবার, এই জিনিস। আপনার হচ্ছে সাইবার, যেটা সাইবার গ্যাজেট দেখালাম না যেখানে, এই যে সোশ্যাল ওয়েডনেস না, এই যে সাইবার রাইট, সাইবার রাইট, হ্যাঁ এই যে এইগুলা সোশ্যাল প্লাগ ইন এ- সাবস্ক্রাইবার, মোস্ট পপুলার পোস্ট, এটা এগুলা। এটা এটা কি তোমার থিমসের জন্য আসছে? হ্যাঁ এটা আমার থিমসের জন্য আসছে। এই থিমসটা আপলোড করছো কোথায়, ওই যে ইয়াতে গিয়ে? এই থিমটা কোথায় আপলোড করছি আমরা ওটা দেখো, ডাউনলোড করার আগে দেখাইনি, ওটা দেখো। আমরা এই থিমটা, এটা এই ইয়েটাই থিমের জন্য আসছে। এই যে উপরে যে পোস্টের ইয়ে যাচ্ছে না, একটা হেডিং যাচ্ছে না, হুম হুম হুম। এই পোস্ট গুলো কিন্তু আমার এই ওয়েবসাইটের পোস্টই, অন্য কোথাও কর না। আমার ওয়েবসাইটের যে পোস্ট গুলো আছে ওইটারই একটা করে হেডিং যাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ওই যে ওখান থেকে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। হুম হুম, ধরে নিলাম, হ্যাঁ। আচ্ছা, ওখানে একটা কাজ আছে, ওটা এক্সেট এক্সেট করতে হয়। তো আমরা হচ্ছে আগে ডাউনলোড, ধরেন যে এখানে আসার পরে একটু ইয়া নিবেন, আপনার হচ্ছে যত কম নেওয়া যায় তত ভালো, এমবি কিলোবাইটটা। মানে একটু বেশি হলে ওয়েবসাইট ভার হয়ে যায়। ধরেন এই ওয়েবসাইট ইয়েটা আমরা ডাউনলোড করব, এই যে আমাদের এখানে ডাউনলোড অপশন আছে, এটা ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের। এই থিম ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ডাউনলোড অপশনে আসবো। আসার পরে এই যে থিম নেওয়া এলাম এখন, নিউজ লোগো ফ্রি হুম ভার্সন 1.0, ঠিক আছে। এই যে এখানে কিন্তু হুম এই যে এটা একটা থিম কিন্তু, এই যে ব্ল্যাক হোয়াইট এন্ড রেড, হুম এই থিমটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব। এই যে রাইট বাটন চাপে এক্সট্রাক্ট অল, হুম। এক্সট্রাক্ট অল মানে করে, জিপটা ওপেন হ্যাঁ করতেছো? হ্যাঁ জিপটা ওপেন করতে হবে। করে নিয়ে এই যে ওপেন হয়ে গেল না, হুম এখানে আমাদের থিম কিন্তু এই যে এটা নিউজ লোগো ফ্রি ভার্সন 1.0, 371 কেবি। হুম আমরা এখান থেকে এটা কেটে দিই। এখন হচ্ছে আমরা থিমটা সেট আপ করবো। আমি সেট আপ করবো না, জাস্ট আপনাদেরকে দেখাবো। কিন্তু সেট আপ করলে আমার সবকিছু আবার এলোমেলো হলে আবার সব নতুন করে সাজাতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা আচ্ছা আপনার আচ্ছা। যখন সাইডে যখন থিম সেট আপ করবো তখন আমি দেখাই দেবো সাথে সাইকা, হ্যাঁ। তো এই জন্য আমরা চলে যাবো থিমে। থিমে আসার পরে এই যে কাস্টমাইজ, এই যে এই পাশে অ্যারো বাটনটা, এটাতে ক্লিক করে এই যে রেস্টোর, আমরা যদি বেকআপ চাপ দিই না, তাহলে আমার এই থিমটা কিন্তু বেকআপ হয়ে যাবে, এই থিমের ফাইলটা বেকআপ হয়ে যাবে, বুঝছেন, জমা থাকবে আমার হার্ডওয়্যারতে। তো আমরা এই রেজিস্টারে যখন ক্লিক করব তখন এই যে আপলোড, আপলোড ক্লিক করলে আমাদের হার্ড মেমোরিতে নিয়ে চলে যাবে। আমাদের থিমটা আমরা ডাউনলোড করছি, ডাউনলোডে আছে, হ্যাঁ। এই নিউজ লোগোতে আসলাম, আসার পরে এই যে নিউজ লোগো ফ্রি ভার্সন, এই থিমের চিহ্নই থাকবে এটা, বুঝছেন। আর যেটা থিম হুম ওইটা এরকম আপনার 300 কেবি বা 500 কেবি 700 কেবি এরকম থাকবে। দিয়ে আমরা ওপেনে ক্লিক করে দিলেই আপনার হচ্ছে এখানে দেখবেন যে রেস্টোর থিমস এরকম একটা লেখা আসবে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে ওয়েবসাইটটা রিলোড দিবেন, দেখবেন যে আপনার থিম সেট আপ হয়ে গেছে। থিম যখন সেট আপ হয়ে গেল তারপরে আমরা চলে যাব লেআউটে। লেআউটে আমাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে নেব থিমটারে, যেগুলো দরকার এগুলো রাখবো, যেগুলো দরকার না এগুলো রিমুভ করে দেবো। রিমুভ যেগুলো বাতিল করে দিবেন এগুলো এই যে রিমুভ, এখানে চাপটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি। আর যেগুলো দরকার আছে আমরা এখানে রাখবো। তো আমরা প্রত্যেকটা এরপরে যে থিম কাজ করবো ওই থিম অনুযায়ী আমরা দেখবো নি। হুম, এটা আমার এই থিমের জন্য আসছে। হুম। তো ওয়েবসাইটে মোটামুটি এই কাজ। আর অ্যাড অ্যাকাউন্ট যখন আমরা করব, আমরা মানে অ্যাড অ্যাকাউন্টটা কেন করতেছি না জানেন? আমরা ডোমেন নাম নিয়ে অ্যাড অ্যাকাউন্ট করতে পারতেছি না, কারণ অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, ঠিক আছে, এই ডোমেন ছাড়া আমরা পরবর্তীতে আবার ডোমেন দেওয়ার পর আর ওয়েবসাইট লগ ইন করতে পারবো না। ওই অ্যাড অ্যাকাউন্টে এই ওয়েবসাইট নিবে না। কোনো কারণে যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, তাহলে আপনার এই ওয়েবসাইট কিন্তু অন্য কোনো এই অন্য এই কোম্পানি অ্যাড অ্যাকাউন্টে যোগ হবে না। আপনার তখন অন্য কোম্পানি অ্যাড অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করতে হবে, অথবা অ্যাডসেন্সের জন্য অপেক্ষা করতে হবে। এটা আপনার অ্যাডসেন্স বাদে বাকি বাকি যেগুলো আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোতে একই সিস্টেম। এই কারণে আমরা যখন অ্যাডসেন্স বসাবো বা অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করব তখন খুব সেন্সিটিভ ভাবে কাজ করতে যাতে অ্যাকাউন্ট নষ্ট না হয়। অ্যাড অ্যাকাউন্ট কি পেইড ভার্সন নাকি ফ্রি না না, ভার্সন? এটা ফ্রি ভার্সন।
ওইটা ফ্রি। ওইটা আপনি একটা অ্যাড এক সাইড আছে, ওই সাইডে আপনি অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনার ওখানে আপনার ওয়েবসাইট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার ওখান থেকে আপনাকে কোড দিবে, অ্যাড কোড দিবে। ও আচ্ছা আচ্ছা। ওই কোডগুলো নিয়ে এসে আপনার ওয়েবসাইটে পোস্টে বসাবেন। ওয়েবসাইটের থিমে পোস্টের ইয়াতে এইচটিএমএল এ বসাবেন। বসালে আপনার অ্যাড চালু হবে। আর গুগল অ্যাডসেন্স এর জন্য এই যে 10,000 ভিজিটরের জন্য অপেক্ষা করতে হবে। তো আমরা 10,000 ভিজিটর পাওয়া পর্যন্ত আমরা অন্য সাইডে কাজ করব। অন্য আচ্ছা, অ্যাড। 10,000 ভিজিটর। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে হ্যাঁ, আমার প্রতি যে কোনো একটা পোস্টে 10,000 ভিউ হলেই হবে নাকি প্রতিটা পোস্টে 10,000 না ভিউ হওয়া আপনি লাগবে? সব পোস্ট মিলা 10,000 হলেই হবে। আপনি আচ্ছা আচ্ছা। ওয়েবসাইট ভিজিট, পোস্ট ভিজিট না, আপনি ওয়েবসাইট ভিজিট। আপনার পোস্ট যে কোনো পোস্টে ভিজিট করলে তো আপনার ওয়েবসাইট ভিজিট হচ্ছে নাকি? হ্যাঁ কারণ হ্যাঁ তারা হ্যাঁ। তো আপনার ওয়েবসাইটের মাধ্যম দিয়ে পোস্ট গুলো দেখতেছে নাকি? হুম 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 হুম। হ্যাঁ, তাহলে আপনার ওয়েবসাইট ভিজিটর হলেই হবে, পোস্ট ভিজিটর 10,000 হতে হবে এরকম না। ওয়েবসাইট ভিজিটর। ঠিক আছে? তো ওয়েবসাইট নিয়ে এই কাজ। ওয়েবসাইটে আরো যে কাজগুলো বাকি আছে ওগুলো আমরা ওই যে কাজগুলো করবো এই কাজের সাথে আমরা তখন ওগুলো দেখবো। অ্যাড অ্যাকাউন্ট হোক আর এইচটিএমএল কোডে কিছু কাজ আছে। গুগল সার্চ কনসোল বসাতে লাগলে এইচটিএমএল কোডে কাজ আছে। গুগল ট্যাগ ম্যানেজার বসাতে লাগলে এইচটিএমএল কোডে কাজ আছে। গুগল অ্যানালাইটিক্স বসাতে লাগলে এইচটিএমএল কোডে কাজ আছে। তারপর সার্চ কনসোলেও আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্সেও এইচটিএমএল এ কাজ আছে। তো আমরা যখন এইচটিএমএল এ কাজ করব, যে একটা করে অ্যাকাউন্ট খুলবো, আমরা এইচটিএমএল কাজগুলো দেখবো। মানে আমাদের ওয়েবসাইটে যে এইচটিএমএল কোডটুকু আছে, হ্যাঁ, ওই কোডে। আর এইচটিএমএল তো আপনি বুঝেনি যে এইচটিএমএল কোডে একটা যদি এরর চিহ্ন যদি বাতিল হয় বা আমরা ভুলে ডিলিট করি, আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে যাবে, তাই না? কাজ করবে না। এই জন্য আমরা যখন আমার ওয়েবসাইটে কাজ করবো তো এইচটিএমএল এ কাজ করবো তখন খুব ঠান্ডা ভাবে কাজ করতে হবে, যাতে আমরা কোনো রকম ভাবে কোনো কিছু ভুল না করে ফেলি। তো ওয়েবসাইট নিয়ে মোটামুটি এই কাজই ছিল। এরপরে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে অ্যাকাউন্টে ফেসবুক অ্যাক্সেস গেছিলাম, তাই না? হুম, হুম। চাচা কথা কয় না কে আঙ্কেল? আলামিন, হয়ে গেছে নাকি? আহ, আলামিন, 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 ফোন নাম্বারে ফোন দেওয়া লাগবে মনে হয়। ফোনে ফোন দিলে তো। আলামিন, আলামিন, ঘুমায় গেছো নাকি? কথা বলতেছো না। আজ তো তোমার কখন থেকে ডাকতেছি। আচ্ছা, আবার ঢোকো, মনে হচ্ছে কেটে যাবে, কল দিছি তো তোমার মিট কেটে যেতে পারে। লাইন আসবে। না, আসছে আসলে। তাহলে ভাই আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস এর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে আমরা সেদিন দেখলাম যে হচ্ছে ক্যাটালগ, তাই না? হুম হুম আমি হুম। ক্যাটালগ নিয়ে অনেক ইয়ে করলাম, সার্চ করলাম, তারপরে রিসার্চ করলাম, করে দেখলাম আসলে ক্যাটালগের বিষয়টা আসছে। আপনার আমার আগে ক্যাটালগের সমস্যা হয়নি, কারণ আমার ওই যে একটা অ্যাকাউন্ট ছিল, ফেসবুক অ্যাকাউন্ট। মানে আপনার হুম। ক্যাটালগটা ফেসবুক পিক্সেলের সাথে অ্যাড, বুঝছেন? আপনার ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট না থাকলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ওই ক্যাটালগে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে? তো আমরা যখন ফেসবুক পিক্সেলে আচ্ছা, কাজ করব। হ্যাঁ, ওটার কি খুব বেশি? হ্যালো, হ্যালো,
হ্যালো আঙ্কেল, হ্যালো। হ্যাঁ আঙ্কেল। শুনতেছিলাম। আচ্ছা, ওই যে আপনি হচ্ছে কি বলতেছিলেন ভাই? কইলাম যে ওই এটা ইয়া ফাইবার সেলসের। বা আপওয়ার্কে কি এটার খুব বেশি কাজ আসে? না না, এটা আপনার বেশি আসে না, বেশি আসে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, ট্রাফিক, এগুলা বেশি আসে। তারপরে লিডস এর কাজ আসে, সেলস এর কাজ আসে। সেলস এর কাজ হয় কি, যখন কোনো প্রোডাক্ট নতুন আসে মার্কেটে লঞ্চ করে না, তখন সেলস এর জন্য অ্যাড করে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ক্যাটালগটা আপনার করতে হবে। আপনার আগে ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট খুলে আমার 15 মিনিট টাইম আছে, 15 মিনিট কথা বলি, তারপরে আমি হচ্ছে অ্যাক্সেস যাই নাকি। জি, জি। ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট খোলার পরে ওই পিক্সেল অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইটে, মানে অ্যাকচুয়ালি আপনার যে ক্লায়েন্ট থাকবে তার যে ওয়েব পেজ আছে, সে যদি আপনার হচ্ছে ক্যাটালগ অ্যাড করাবে, যখন সেলস অ্যাকাউন্ট অ্যাড করাবে, হ্যাঁ, তার মনে করেন যে একটা ফেসবুক পেজ আছে, তার ওয়েবসাইট আছে, সে এগুলো আছে বিদায় পিক্সেল করতে পারবে, ঠিক আছে? হুম, হুম, হুম। আর তার যদি এগুলো না থাকতো তাহলে সে পিক্সেল করতে পারবে না। সেক্ষেত্রে এই ফেসবুক ক্যাটালগ করতে পারবে না। সেক্ষেত্রে ফেসবুক পিক্সেল অ্যাকাউন্ট, ফেসবুক পিক্সেল অ্যাকাউন্টের যে কোড আছে, এটা এইচটিএমএল আপনার হচ্ছে ওয়েবসাইটে যে এইচটিএমএল কোড আছে ওখানে বসাতে হয়। ওখানে বসানোর পরে আপনার পিক্সেল যখন অ্যাড হয়ে যায়, তারপরে আপনি যখন এই ক্যাটালগ করতে যাবেন অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো হুম, আমার সমস্যা হচ্ছে, আমার যেটা অ্যাকাউন্ট ছিল, আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, যেটাতে পিক্সেল সেটআপ ছিল, ওই অ্যাকাউন্টটা আপনার আহ, ইয়ে হয়েছে, সাসপেন্ড হয়েছে, 180 দিনের জন্য সাসপেন্ড করছে। আচ্ছা, যে কারণে আমি নতুন করে পিক্সেল অ্যাকাউন্ট এখনো খুলি নাই। কারণ আমার তো আর অ্যাড রান করা লাগতেছে না, যার অ্যাড রান করতে হবে, যার ওয়েবসাইটে অ্যাড রান করবো, তার পিক্সেল অ্যাকাউন্ট মাস্ট দরকার। আর ওইটা বাদ দিয়ে আমরা বাকিগুলো নিয়ে কাজ করলেই তো মনে হয় হ্যাঁ, ভালো। আমরা ক্যাটালগ বাদ দিয়ে বাকি যেগুলো আছে ওগুলো সবকিছু করবো। আমার পিক্সেল অ্যাকাউন্ট খুলবো, পিক্সেল অ্যাকাউন্ট পিক্সেল সামনে পিক্সেল অ্যাকাউন্ট আমরা যখন খুলবো, তখন আমরা ক্যাটালগটা দেখে নিবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। পিক্সেল অ্যাকাউন্ট যখন খুলবো তখন ক্যাটালগটা দেখে নেবো। আর তাহলে আমাদের ক্যাটালগের সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এদিকে যেগুলো আছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিড, এগুলো তো মোটামুটি সবকিছুতে কোনো সমস্যা নাই আপনাদের কারোরই, তাই না? হুম, আলামিন, কি বলো? আঙ্কেল এগুলা তো করছি, হ্যাঁ। এগুলা করছো, আমি জাস্ট আজকে এগুলা রিভাইজ দিব একবার করে, সবগুলা আচ্ছা। সবগুলো আমি একবার করে দেখাবো। আমি কিন্তু একটা একদিক থেকে খালি দেখাই যাবো, বুঝছো? আর বলবো যাবো, তোমরা দেখবা শুনবা, বাস এনাফ। তারপরে তোমরা আমাকে কালকে এগুলো করে দেখাবা। ঠিক আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি অবশ্যই। হচ্ছে কলটা ডিসমিস করলাম, ডিসমিস করে দিয়ে আমি হচ্ছে আচ্ছা, অ্যাকাউন্ট দিচ্ছি, লিঙ্ক দিই নাকি, কারণ 12 মিনিট পরে কেটে যাবে, আচ্ছা, আবার ক্লাসের মাঝখানে ঝামেলা হবে। আচ্ছা, প্রয়োজন একটু রেস্ট নিয়ে আসো, সমস্যা নেই। না না, রেস্ট না, এখনই দিচ্ছি। বুঝে গিয়েছে, একটু রেস্ট নিয়েও আসো।